ডিয়ার স্টুডেন্টস, আমি জিপি স্যার আবার তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি একটা নতুন ক্লাস নিয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম বেসিক রুলস অফ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ডিগ্রি, সেই ডিগ্রির যে তিনটে ফর্ম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, সেসব নিয়ে আমি আলোচনা করেছিলাম। যে লেভেলটা আলোচনা করেছিলাম ওটা ক্লাস 6 এবং 7-এর জন্য ঠিক আছে। আজকে যেটা করব ক্লাস 8, 9, 10-এর জন্য, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত দেখবে পরীক্ষাতে এরকম দিয়ে থাকে, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। সেটা কিভাবে করব সেটা আজকে আমরা শিখব। তো আজকে এটা আমরা শিখব যে পরীক্ষাতে দেখবে তোমরা যদি কোনো টেস্ট পেপার সলভ করো বা কোনো কোশ্চেন ব্যাংক বা কোনো প্র্যাকটিস বুক যদি সলভ করো, সেক্ষেত্রে দেখবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ডিগ্রি চেঞ্জ পরীক্ষা এসে থাকে। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা করবো সেটা হলো ডিগ্রি চেঞ্জ, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। তাহলে আমি হেডিং করে নিই সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি না, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করব সেটা হলো, প্রথমে লিখব নো আদার, নো আদার ওটিএইচইআর প্লাস সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস বি ভার্ব। হ্যাঁ, এবার এখানে একটু বলে রাখি, বি ভার্ব তোমরা জানো যে সাধারণত am is are was are এগুলোই সাধারণত ইউজ করা হবে। প্রেজেন্ট টেন্সের ভার্ব am is are, পাস্ট টেন্সের ভার্ব was are, এখানটা আমরা সাধারণত এরকম ইউজ করব। তাহলে লিখলাম নো আদার, তারপরে লিখলাম সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস বি ভার্ব, তারপর এস, তারপরে পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। হলো নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস বি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টটা সাধারণত নাউন বা প্রোনাউন হতে পারে। এরপরে তাহলে এইটা আমার হলো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম, ঠিক আছে। এবার যেটা করব, সুপারলেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম, এক্ষেত্রে প্রথমেই বসবে সাবজেক্ট। আমি আবারও বলছি, সাবজেক্টটা নাউন বা প্রোনাউন হতে পারে। তারপরে বি ভার্ব, এই বি ভার্বটা কি না am is are was are হতে পারে। তারপরে কি বসবে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তারপরে কি বসবে দেন, তারপরে কি বসবে এনি আদার, দেন এনি আদার বা অল আদার। তারপরে কি বসবে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। হলো আমি এবার একটা উদাহরণ দিই, ভালো বোঝা যাবে। আমি বললাম দ্য গঙ্গা is the longest river in India.
দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। মানে কি, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। আমি এটাতে কিভাবে করব দেখো, এটা সাবজেক্ট, এটা বিভার, দ্য লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, লং, লঙ্গার, লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে, আমি পজিটিভ ব্র্যাকেটে লিখে দিচ্ছি পজিটিভ, এবং কম্পারেটিভ, এই দুটো ডিগ্রিতে আমি করব। ক্লিয়ার? তো কি লিখবো দেখো, সূত্র অনুযায়ী প্রথমে নো আদার, তাহলে লিখলাম নো আদার। তারপরে কি আছে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এইটা, তার পরের অংশ আছে এটুকু, তাহলে লিখলাম রিভার ইন ইন্ডিয়া। হলো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। বিভার, বিভার কোনটা, ইজ, দিলাম ইজ। এবার এখানে যদি ওয়াজ থাকতো আমি ওয়াজ দিতাম। পজিটিভ, তারপরে এস, বিভারের পরে আছে এস, তাহলে লিখলাম এস। পজিটিভ ডিগ্রি কোনটা, লংগেস্টের পজিটিভ ফর্ম হলো লং, এলএনজি, লং, কারণ লং, লঙ্গার, লংগেস্ট, এস। কেন এস, এই যে এস, সেই অনুযায়ী এস। তারপর সাবজেক্ট, সাবজেক্টে কি ছিল, দ্য গঙ্গা, দ্য গঙ্গা। তাহলে কি হলো, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। ক্লিয়ার? এটা হয়ে গেল পজিটিভ। এর কম্পারেটিভ কি করে করব, বলছে সাবজেক্ট প্রথমে, সাবজেক্ট কোনটা, দ্য গঙ্গা, বসলাম দ্য গঙ্গা। বিভার ইজ, কম্পারেটিভ ডিগ্রি কোনটা, না লঙ্গার। কেন, লং, লঙ্গার, লংগেস্ট, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লঙ্গার, প্লাস দেন, প্লাস এনি আদার বা অল আদার, তাহলে লিখলাম এনি আদার, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি আমার এটা, এর পরের অংশ কোনটা, রিভার ইন ইন্ডিয়া, রিভার ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে দ্য গঙ্গা ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে দেখো আমি কি দুটো সূত্র ইউজ করেছি, একটা হলো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম এটা, আরেকটা কি সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম। তাহলে একবার করেছি পজিটিভ, একবার করেছি কম্পারেটিভ। সেক্ষেত্রে উত্তরটা বের হলো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা, দ্য গঙ্গা ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। হয়ে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কতগুলো এক্সারসাইজ দিচ্ছি, আমি 5টা কোশ্চেন দিচ্ছি, তোমরা করবে এবং কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে? আমি 5খানা তোমাদেরকে দিচ্ছি। দেখো, ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইংরেজির একটা অনেকটাই অংশ জুড়ে আছে এই ডিগ্রি চেঞ্জ, গ্রামারের মধ্যে একটা অংশ। গ্রামারটা ভালো করে শিখতে হবে, গ্রামার শিখতে গেলে কিন্তু তোমাকে এটা লাগবেই। চলো আমরা কতগুলো উদাহরণ লিখি। অসীম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। অসীম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। পজিটিভ এবং কম্পারেটিভ দুটোই করবে। তারপরে রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। Rajasthan is the largest state in India. तीन नंबर उदाहरण दिलाम। Cheetah is the fastest runner in the world. Cheetah is the fastest runner in the world.
4 নম্বর উদাহরণ দিলাম, নস্কর বাবু is the wisest man in the village. 5 নম্বর উদাহরণ এবং লাস্ট উদাহরণ, এটা লেখো, the Nile is the longest river. The Nile, নীল মানে নীল নদ, হ্যাঁ, the Nile is the longest river in the world. ক্লিয়ার? তোমরা এই 5খানা সেন্টেন্স দিলাম, এই 5খানা সেন্টেন্সকে পজিটিভ করবে এবং কম্পারেটিভ করবে, তাহলে 5টা সেন্টেন্সের এগেইনস্টে তোমার 10টা অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো আমাদের এটা পার্ট 2, এর পরে আসছে পার্ট 3। থ্যাংক ইউ।